গুড মর্নিং বন্ধুরা। আজ 31শে মে, আমরা শ্রীনগরে রয়েছি। আজকে শ্রীনগরে আমাদের তৃতীয় দিন। আজ সকাল থেকেই শ্রীনগরের আকাশ পুরো মেঘে ঢাকা এবং রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের প্ল্যান রয়েছে গুলমার্গ যাব। তো যা ওয়েদার হয়ে আছে, এই ওয়েদারে গুলমার্গে গিয়ে কী দেখতে পাবো আমরা জানি না। আমাদের আজকে রোপওয়েতে শিডিউল রয়েছে। সকাল 9টার সময় আমাদের টাইমিং রয়েছে রিপোর্টিংয়ে, কিন্তু যা আবহাওয়ার অবস্থা, তাই গুলমার্গের রোপওয়ে চালু থাকবে তাও কিন্তু আমরা জানি না। দেখি আমরা রেডি হয়ে গুলমার্গের দিকে এগোনোর চেষ্টা করব। দেখা যাক আবহাওয়া আমাদের সাথ দেয় কিনা। সামনে শঙ্করাচার্যের মন্দির, যে পাহাড়, সেই পাহাড়ের মাথায় শঙ্করাচার্যের মন্দির। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে ডাল লেক, শিকারাগুলো সবই দাঁড়িয়ে রয়েছে পরপর। একই পর্যটকের সংখ্যা নগণ্য, তার মধ্যে এরকম আবহাওয়ায় কজন বেরোতে পারবে সেটাই তো বোঝা মুশকিল। অবশেষে সকাল 7:30টার সময় আমরা বৃষ্টি উপেক্ষা করেই গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 56 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট। নরওয়াল থেকে বাদিকে টাংমার্গের দিকে ঘুরতেই পটভূমি সম্পূর্ণ বদলে গেল। সাদা মেঘের ফাঁক দিয়ে উঁকি মারতে শুরু করলো কাশ্মীরের সেই চোখ জুড়ানো সবুজ উপত্যকা। এই মনোরম দৃশ্যের হাতছানি উপেক্ষা করে এগিয়ে যেতে মন চাইছে না, তাই তো মাঝে মাঝেই গাড়ির চাকা থমকে যাচ্ছে। এখন এসে পৌঁছলাম টাংমার্গ। সিজন টাইমে এখান থেকেই আলাদা গাড়ি করে গুলমার্গ পৌঁছতে হয়। গুলমার্গের পর থেকেই চড়াই রাস্তা শুরু। একটার পর একটা পাকদণ্ডী অতিক্রম করে আমরা এগিয়ে চললাম কাশ্মীরের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গুলমার্গের উদ্দেশ্যে। রাস্তার দুপাশের দৃশ্য অত্যন্ত মনোরম। সবুজ পাহাড়ের ঢালে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা দেওধর গাছের সারি আপনাকে স্বাগত জানাতে তৈরি।
বিশ্বের উচ্চতম কেবল কারের মধ্যে একটি এই গুলমার্গেই অবস্থিত। এই কেবল কার পরিষেবা গন্ডোলা রাইড নামেই বিখ্যাত, যা দুটি ভাগে বিভক্ত, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 এর ভাড়া জনপ্রতি 800 টাকার, আর ফেজ 2 এর ভাড়া জনপ্রতি 1000 টাকা। টিকিট 3 মাস আগে থেকেই অনলাইনে পাওয়া যায়, তবে অফলাইনে টিকিটের ব্যবস্থা থাকলেও সেই টিকিট পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য। আমরা আমাদের টিকিট 3 মাস আগেই অনলাইনে বুক করে নিয়েছিলাম। অবশেষে পৌঁছে গেলাম গুলমার্গে। প্রচণ্ড ঠান্ডা এখানে, চারিদিক মেঘে ঢাকা। দোকানপাটগুলো খোলা রয়েছে, পর্যটকের সংখ্যা খুবই হাতে গোনা, যদিও এখনো খুব সকাল 9:30 বাজে। আমরা পৌঁছে গেছি এখানে। একটা সামনে কিছু দোকান দেখা যাচ্ছে, এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা গন্ডোলা রাইডের জন্য যে পয়েন্ট আছে, আমাদের গাড়ি এখানেই থাকবে। এরপরে এখান থেকে আমাদের গাড়িকে যেতে দেওয়া হবে না, পারমিশন নেই। এখানকার লোকাল ট্যাক্সি আছে, তারা আমাদের গন্ডোলা রাইডের যে রিপোর্টিং স্টেশন সেখানে পৌঁছে দেবে। গুলমার্গ পার্কিং থেকে লোকাল ট্যাক্সি করে গন্ডোলা পয়েন্ট পর্যন্ত যাতায়াত ভাড়া নিয়েছিল 800 টাকা। ऊपर भी है। ঠিক আছে, এখানে সব এবার চেক হয়ে গেল। হ্যাঁ, এখানে ফার্স্ট ফেজের টিকিটগুলো চেক হলো। এবার আমরা সিঁড়ির উপরে যাচ্ছি। ওখানে ফেজ 1 এর গন্ডোলা রাইড নিয়ে আমরা ফেজ 1 এর এন্ড পয়েন্টে যাব। পর্যটকের সংখ্যা নেই বললেই চলে, নাহলে এখানে প্রচুর লাইন পড়ে এবং এখানে বসে ওয়েটিংয়ের জন্য প্রচুর বসার ব্যবস্থা করা হয়েছে, প্রচুর লাইন পড়ে এখানে। কিন্তু একদমই পর্যটক নেই বলে এখন পুরো ফাঁকা। अच्छा वीडियो बना के भेज देना सर। ऐसा बंगाली लोग आएगा। इसका भी जरूरत है जी ये चेक हो गया। चार बैठ जाए। अब 4 बैठ हो जाए। एक फैमिली इसमें जाओ। बैठ 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 ना। ফেজ 1 এর গন্ডোলা রাইড শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেল ফেজ 1 এর গন্ডোলা রাইড। চারিদিকে মেঘে ঢাকা গুলমার্গের। রোপওয়েতে করে আমরা চলেছি ফেজ 2 এর দিকে। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, খুব বেশি দেখা যাচ্ছে না, খুব দূরের কিছু দেখা যাচ্ছে না, কারণ মেঘে ঢাকা চারিদিক। এবং আমরা ধাপে ধাপে পাহাড়ের উপরের দিকে চলে যাচ্ছি। 14,000 ফিট পর্যন্ত আমরা আজকে যাব।
বেশ স্পিডে আসে, ফেস টুটা বেশ স্পিডে যাচ্ছে। আমরা গুলমার্গের গন্ডোলা রাইডের ফেজ 1 কমপ্লিট করে এখন ফেজ 2 এ রয়েছি। এটা আমাদের 14,000 ফিট ওপরে নিয়ে যাচ্ছে। এখানে আসার পরেও দেখছি আকাশ একই রকম মেঘলা, এই গন্ডোলার বাইরে কিছুই আপাতত দেখা যাচ্ছে না। আশায় রয়েছি 14,000 ফিটের ওপরে পৌঁছানোর পরে যদি কিছু দেখতে পাই, না হলে আজকের এই গুলমার্গ আসাটা আমাদের প্রায় বেকারই হয়ে যাবে। এখনো পর্যন্ত গুলমার্গ এসে এমন কিছু চোখে পড়েনি যেটা মানে দর্শনীয় বলে কিছু পাইনি। ভ্যালিটাও দেখা যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা। এবং গন্ডোলায় ওঠার পর থেকে ফার্স্ট ফেজটা তো পুরোটাই মেঘে ঢাকা ছিল, সেকেন্ড ফেজেও এখনো পর্যন্ত প্রচন্ড চারিদিকে মেঘে ঢাকা। তো আমরা আশায় রয়েছি যে সেকেন্ড ফেজের উপরে পৌঁছানোর পরে হয়তো কিছু দেখতে পাবো। গাইডের মুখে শুনলাম যে উপরে নাকি বরফ পড়েছে, কালকে রাতেও কিছু বরফ পড়েছে, হয়তো কিছু ফ্রেশ বরফ দেখতেও পারি। তো চলুন পৌঁছানো যাক ফেজ 2-তে। ফেজ 2-তে প্রবল তুষারপাত শুরু হয়েছে। যে হতাশা নিয়ে আমরা এই গন্ডোলা রাইড শুরু করেছিলাম, ফেজ 2-তে এসে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো এবং আমাদের 16 কণা পূর্ণ হলো। কোনো কিছুই আর বাকি রইল না। প্রবল তুষারপাত হয়ে চলেছে। বেশ কিছু পর্যটক এখানে রয়েছেন, সকলে অত্যন্ত খুশি যে এত সুন্দর একটা পরিবেশ। প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে চলেছে। আমার শালাবাবুর দাড়িতে বরফ জমে গেছে।
তাই নাকি? দাড়িতে বরফ জমে আছে, আমি দাড়ি থেকে সামান্য বরফ কালেকশন করে নিচ্ছি। হোক আরেকবার হোক স্যার। সত্যি বলছি, বাঙালি হয়ে চারদিকে এত বরফ দেখার পর এত নিরুত্তাপভাবে আনন্দ করতে আমি এই প্রথম দেখলাম। তারপর আর নিজেকে অপরাধী মনে করে মাঠে নেমে পড়লাম। এবার দেখুন বরফের মাঝে ঠিক কিভাবে আনন্দ করতে হয়। আমরা এখানে পৌঁছেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। যখন এসেছিলাম তখন ভিড় খুবই কম ছিল, কিন্তু এখন প্রচুর টুরিস্ট এসছেন এখানে। গুলমার্গের গন্ডোলা ফেজ 2-তে এখন পর্যটকে ঠিক করছে। বিভিন্ন রাজ্যের পর্যটক তৎসহ বাঙালিরাও এসেছেন এখানে। প্রত্যেকে নিজেদের মতো আনন্দ করছেন, কেউ স্কি করছেন, কেউ রিলস তৈরি করছেন। প্রত্যেকেই এত বরফের মাঝখানে নিজেদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। আজ সকাল থেকে শ্রীনগরে প্রচণ্ড বৃষ্টি চলছিল, যার জন্যই আমরাও এখানে আসতে পারবো কিনা সে নিয়ে যথেষ্ট দ্বিধাগ্রস্ত ছিলাম এবং বেরোতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। যখন আমরা গুলমার্গে এসে পৌঁছই ফেজ 1-এ এবং গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজে যখন এসে পৌঁছই তখন দেখলাম পুরোই ফাঁকা। আমাদের একজনের জন্য দাঁড়াতে হয়নি, আমরা সরাসরি এসে গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজে উঠে যাই এবং যখন ফার্স্ট ফেজের ওপরে চলে আসলাম, ফেজ 1-এর উপরে যখন চলে আসি তখনও কোনো পর্যটককে আমরা দেখতে পাইনি। একটু আশাহতই হয়েছিলাম হয়তো এখানে আর কোনো গেস্ট আসবে না, কিন্তু পরবর্তীকালে দেখলাম একে একে যারা এখানকার ট্যুরিস্ট যারা তারা আসতে শুরু করলেন এবং এখন প্রায় আমরা এসেছি এখানে পৌঁছেছি প্রায় ধরুন 11টা, এখন বাজে 1:45। তো এখন ওখানে তিল ধারণের জায়গা নেই। প্রচুর পর্যটক ওখানে এসছেন, বাঙালি সহ অবাঙালি আরও বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা এসছেন এবং প্রত্যেকে খুব আনন্দ করছেন। আজকে ফেজ 2-তে বেশ ভালো পরিমাণে স্নোফল হলো, আমরা এনজয় করলাম সেই স্নোফল। আশা করিনি মে মাসের শেষ সপ্তাহে এসে এতটা স্নোফল আমরা পাবো এখানে। আর কাল রাতে প্রচুর স্নোফল হয়েছে এখানে, যার জন্য তাজা বরফ আমরা পেয়েছি, চারিদিকে প্রচুর বরফ পেয়েছি। তো কাশ্মীরের পর্যটকদের আশা নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল, আমরাও যথেষ্ট দ্বিধাগ্রস্ত ছিলাম।
একজন মানুষ আমাদের এনকারেজ করেনি যে তোমরা যাচ্ছ এবং নিজস্ব গাড়ি নিয়ে তোমরা যাচ্ছ কাশ্মীরে, তোমরা যাও। প্রত্যেকেই বলেছে ক্যান্সেল করে দাও, যেও না। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে একদম অবিচল ছিলাম যে যাওয়ার মতো পরিস্থিতি যদি থাকে, যদি পারমিশন পাওয়া যায় যাওয়ার জন্য, আমরা যাব। কেন যে পরিস্থিতি কাশ্মীরে হয়েছে, এই ভয় একমাত্র কাটাতে পারে ট্যুরিস্টরাই। ট্যুরিজম এখানে, ট্যুরিস্টরা যদি কাশ্মীরে না আসে তাহলে কাশ্মীরের স্থিতাবস্থা কোনোদিনই ফিরবে না। পেটে যদি খিদে থাকে, সেই খিদে নিয়ে শান্তির বাণী ছড়িয়ে কোনো লাভ হয় না। মানুষের পেটে ভাত জোগাতে গেলে পর্যটকদের কাশ্মীরে আসতেই হবে, তবেই কাশ্মীরে শান্তি ফিরবে। আমরা এখন গুলমার্গের গন্ডোলা ফেস 1-এ চলে এসেছি। তো আজকে আমাদের সঙ্গে যিনি গাইড হিসেবে ছিলেন রশিদ ভাই, তো রশিদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। উনি আমাদের যেসব পর্যটক বন্ধুগণ কাশ্মীর আসতে চাইছেন তাদের সম্পর্কে উনি কিছু বার্তা দিতে চান। तो रशीद भाई, जी सर, आपसे तो मिलकर मुझे लोगों को बहुत अच्छा लगा। हमें भी सर आपसे मिलके बहुत अच्छा लगा सर। आपने बहुत अच्छी तरह से हम लोग को गाइड किया। सर। तो अभी जो माहौल है हर साइड में, बिल्कुल टूरिस्ट कश्मीर में आने के लिए डर रहा है, तो आपका मैसेज क्या है? हमारा यही लोगों को मैसेज है कि सब लोग अपना कश्मीर आओ, यहाँ पे घूमो फिरो, ये सब अपना एक ही है, हम आप एक ही है सर। यहाँ हमारे गवर्नमेंट ने बहुत फैसिलिटी रखा है, स्कूटी है, हर जगह पे स्कूटी है, और मेन यहाँ पे गंडोला है, बर्फ मिलेगा, स्नोफॉल मिलेगा, ये इंशाल्लाह आप लोग उसमें ये सब तो ठीक है, लेकिन लोगों के मन में सिक्योरिटी लेके सबसे बड़ा इशू है। तो सिक्योरिटी का क्या अरेंजमेंट है? यहाँ सर हमारी गवर्नमेंट ने पूरा रखा है, स्कूटी रखा है, ज्यादातर तो हम लोग ही है टूरिस्ट का स्कूटी, कि इंशाल्लाह एक के साथ अच्छा किया वो सबको भेजेगा वहाँ से। तो जिसका भी हम लोग जैसा हमारा सर्विस देना है, हम लोग टूरिस्ट को अच्छे तरीके से वापस भेजेंगे, और वो इंशाल्लाह वहाँ से बाकी लोगों को भेजेंगे। सबको बात सुन के बहुत अच्छा लगा कि एक बात सबसे अच्छा लगा कि आप ही खुद सिक्योरिटी है, लोकल आदमी को सिक्योरिटी देगा। बेशक सर, बेशक सर, फोर्स तो हमारा है ही, फोर्स है इंशाल्लाह, हमारा गवर्नमेंट ने भी अच्छा रखा है, लेकिन और आप हम लोग जो लोग सिक्योरिटी देगा उससे बढ़िया सिक्योरिटी कुछ भी नहीं हो सकता। इंशाल्लाह हम लोग अपने हिंदुस्तान की हम लोग उम्मीद करते हैं सब लोग हिंदुस्तानी हैं, हम लोग आप और हम भाई भाई है। आपके आने से यहाँ लोगों का रोजगार बढ़ेगा, आप आओगे तो हम लोगों को कश्मीर में भी लोगों को तो रोजगार मिलेगा। यहाँ की 90% गवर्नमेंट चल रही है टूरिज्म पे। बहुत अच्छा लगा आपसे बात करके। আমরা রশিদ ভাইয়ের কথা শুনলাম, ওনারা যেটা আমাদের একটা কথা সবথেকে বেশি ভালো লাগলো যে ওনারা ব্যক্তিগতভাবে টুরিস্টদের সিকিউরিটি দিতে প্রস্তুত, এবং আশা করবো এই যে টুরিজমের যে কালো দিন চলছে ওনাদের সামনে, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকাটাই এখন বড় সবথেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই দিনটা খুব শীঘ্রই কেটে যাবে এবং কাশ্মীরে আরো পর্যটক আসতে শুরু করবে। দিনকে দিন আরো পর্যটক কাশ্মীরে আসতে শুরু করবে, এবং আশা রাখি কাশ্মীর তার পুরনো মেজাজে ফিরে আসবে। যাচ্ছে তো আমরা ওই 3 দিন ধরে শ্রীনগরে কাটিয়ে আজকে গুলমার্গ করে, কালকে হয়তো আমরা শ্রীনগর ছেড়ে লেহ লাদাখের দিকে চলে যাব। তো এই 3 দিন আমরা কাশ্মীর ঘুরে যা বুঝলাম, সিকিউরিটির কোনো রকম ইস্যু এখানে নেই। যারা আসছেন তারা আসতে পারেন, অবশ্যই আসতে পারেন, কোনো রকম অসহযোগিতা পাবেন না। লোকাল মানুষদের থেকে যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি এবং আপনারা অবশ্যই পাবেন। তো আশা রাখি কাশ্মীর আবার খুব শীঘ্রই তার পুরনো ফর্মে ফিরে আসুক এবং এখানকার মানুষের জীবন জীবিকা আবার নতুন ভাবে শুরু করুক। আমরা কেউ চাইবো না যেন কেউ মানে পেটে খিদে নিয়ে খারাপ পথে চলে যায়। এই আশা রেখে আবার কাশ্মীরে আসার প্রতিজ্ঞা নিয়ে আমরা কাশ্মীর ছেড়ে আগামীকাল হয়তো এখান থেকে চলে যাব। এবার বিদায় নেওয়ার পালা। আজকের মতো রশিদ ভাই, গুলমার্গ এবং আগামীকাল শ্রীনগর তথা কাশ্মীর থেকে বিদায় নেব।
আর সঙ্গে রয়ে যাবে এই সব স্মৃতি।